অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জাতীয় দিবসের ভাষণে জানিয়েছিলেন, চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের গোড়ায় বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা সম্ভব। কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি সরাসরি এ বিষয়ে দ্বিমত পোষণ করল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বলেন, আমরা মনে করি চলতি বছরের জুলাই আগস্টের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচনের আয়োজন করা সম্ভব। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত কয়েক বছর ধরেই অসুস্থ, বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। তার ছেলে তথা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক দীর্ঘদিনই বিদেশে। এই পরিস্থিতিতে মহাসচিব ফখরুলের হাতেই এখন কার্যত বিএনপি পরিচালনার দায়িত্ব। গত 5ই আগস্ট শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদে ইস্তফা এবং ঢাকা ছেড়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পরে প্রাথমিকভাবে ইউনূস সরকারের সঙ্গে বিএনপির সখ্য ছিল, কিন্তু নির্বাচনের জন্য তাগাদা দিয়ে ক্রমেই জামায়াতে ইসলামীর সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন ফখরুলরা। রাজনীতি, অর্থনীতি ও প্রশাসনের সার্বিক সংস্কার কর্মসূচির নাম করে ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের শামিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ভোট পিছিয়ে দিতে চাইছেন বলেও অভিযোগ তুলছে খালেদার দল। সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণ মঞ্চ স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়াল সভাপতিত্ব করেন ওই বৈঠকে। তারপরেই মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে ভোটের জন্য সরকারের উপর চাপ বাড়িয়েছে বিএনপি। ফখরুল বলেন, আমরা মনে করি যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়ে গিয়েছে, তাই গভর্নেন্সের মোটামুটি একটা স্টেবিলিটি এসেছে। বুধবার সংস্কার সংক্রান্ত কমিশনের প্রতিবেদন এসে যাবে, সুতরাং মনে হয় না নির্বাচন আরও বিলম্বিত করার কোনো কারণ আছে। যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট বৃদ্ধি পাচ্ছে। এরকম আরও নানান খবর জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলার ডিজিটালে।